বন্ধুগণ, আলেমদের জ্ঞান এবং নাস্তিকদের জ্ঞান এই দুই ব্যক্তি হলো সমাজে পয়জন ছড়াবে আমি মনে করি। কারণ নাস্তিকতা আর নাস্তিক এই দুটো শব্দ ইসলাম ধর্মে প্রাধান্য দেওয়া হয়েছে। নাস্তিকতা যেনারা করেন তেনারা ধর্মের নামে সমাজে পয়জন ছড়াচ্ছে। হতে পারে একজন আলেম, হতে পারে একজন মুফতি, হতে পারে একজন মুফাসসির, হতে পারে একজন কারি ইত্যাদি। কিন্তু একজন নাস্তিক বুঝতে সক্ষম নয় যে সমাজের কল্যাণমূলক কাজ করাটাই হলো ধর্ম, আর ধর্মের ক্ষেত্র বিশেষ ভালো কাজগুলি করাটাই হলো ইসলাম। এই কথাগুলি যিনি নাস্তিকতা করেন তিনি বুঝতে সক্ষম নয় এবং মেনে নিবে না। ইসলাম ধর্ম শান্তির ধর্ম, আর যিনি নাস্তিক তিনি ইসলাম শব্দটি মেনে নিতে রাজি নয়। কারণ নাস্তিকরা দেশ ও জাতির কল্যাণ চায়, কিন্তু সেই কল্যাণের নাম কি আমি নিজেও এখন পর্যন্ত জানি না। কিন্তু আমি যেটা জানি সেটা হলো ইসলাম অর্থ পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত করো, আর জান্নাত হলো সেই শান্তিতে বসবাস করো। এই কথাগুলি আমি নাস্তিককে বুঝাতে সক্ষম নয়। আর যে সকল আলেম, ওলামা, মুফতি, মোল্লা, মুন্সি নাস্তিকতা করেন তেনারা আমার পিছনে ফতুয়া লাগাতে থাকবেন। তারপরেও বলবো, 1000 বছর চেষ্টা করে কোনো আলেম নামক পয়জন নাস্তিকরা এবং নাস্তিক নামক ব্যক্তিরা যাদের জ্ঞান টাটুর নিচে পড়ে থাকে, সেই সকল জ্ঞান অর্জন করা ব্যক্তিরা এদের ক্ষমতা নাই আমার কথার বাইরে যাবে। আমি নিজেকে ধন্য মনে করি আমার গুরুজনকে। কারণ সর্বব্যাপী জ্ঞান কিছুটা হলেও গুরু আমাকে কৃপা করেছেন। আপনি যদি নিজেকে ধার্মিক দাবি করেন এবং যিনি নিজেকে নাস্তিক দাবি করেন, কমেন্ট করে ভুল দেখিয়ে দিন, আমি উপকৃত হব। বিদায় নিবার আগে আবারও বলে যাই, ইসলাম অর্থ পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত করো, জান্নাত অর্থ সেই শান্তি উপভোগ করো। সবাইকে ধন্যবাদ।